আসসালামু আলাইকুম। যারা এমআরপি পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলেন তাদের জন্য কিছু সুখবর আছে, যেটা হচ্ছে যে এবং আপনাদের আরেকটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হচ্ছে যে এমআরপি পাসপোর্ট প্রিন্ট হয়ে যায় তাহলে কি হাই কমিশন থেকে পাসপোর্ট আনতে গিয়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আছে কিনা, এই বিষয়ে আসলে অনেকে জানতে চেয়েছেন। তো সবচাইতে ভালো খবর হচ্ছে, সুখবর হচ্ছে এটাই যে যাদের আপনার স্লিপ নাম্বার পেয়েছেন বা যাদের আপনার পাসপোর্ট প্রসেসিং অলরেডি চলে গেছে, যে প্রসেসিং এ আছে, তাদের পাসপোর্ট গুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু খুব দ্রুত কিন্তু প্রিন্টিং হচ্ছে। সো প্রিন্টিং হওয়ার পরে এগুলো কিন্তু মালয়েশিয়াতেও কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। নর্মালি প্রিন্টিং হওয়ার আপনার 15 দিন বা 20 দিনের ভিতরে কিন্তু আপনি হাই কমিশন থেকে পাসপোর্ট তুলে নিয়ে আসতে পারবেন। তবে পাসপোর্ট হাই কমিশন থেকে তুলে আনার জন্য আপনাকে কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। সেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে হাই কমিশনের মেইন যে শাখাটা, জালান সুলতান এরিয়া প্রেটার 9 অ্যান্ড ট্রেন, যেটা আপনার হাই কমিশনের মূল শাখাটা, সেইখানে গিয়ে আপনাকে পাসপোর্টটা তুলে আনতে হবে। সেইখানে আপনি সকালে গেলে ওইখানে আলাদা কাউন্টার আছে যেখানে জাস্ট পাসপোর্ট বিতরণ করে থাকে, ওখান থেকে আপনি সরাসরি পাসপোর্ট নিয়ে আসতে পারবেন। তবে আবার আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে, যদিও কারণ হচ্ছে কি অনেক সময় যখন পাসপোর্ট গুলো আসে তখন হাই কমিশনে হয়তো আপনার যে পোস্ট প্লাজাতে যে যে সিস্টেম, যে পাসপোর্ট নাম্বার ওইটাতে হয়তো আপডেট করতে দেরি করে। এই জন্য আপনি যদি দ্রুত প্রয়োজন হয়, আপনার পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, আপনার পাসপোর্ট দ্রুত দরকার, তাহলে আপনি হাই কমিশন থেকে নিয়ে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া। আর যদি না, আপনার পাসপোর্ট আস্তে ধীরে পেলেই হবে বা কিছুদিন পর পেলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি অপেক্ষা করেন, অ্যাপার্টমেন্ট শো করবে পোস্ট প্লাজাতে নেওয়ার, যদি পোস্ট প্লাজাতে অ্যাপার্টমেন্ট শো করে সেইখানে অ্যাপার্টমেন্ট নিয়েও আপনি আপনার নির্দিষ্ট যে পোস্ট অফিস গুলোতে পাসপোর্ট বিতরণ করা হয়, সেই পোস্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি পোস্ট অফিস থেকে পাসপোর্ট তুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, এমআরপি পাসপোর্টও ইতিমধ্যে আমরা কিছু তথ্য পেয়েছি, মোটামুটি এমআরপি পাসপোর্টও জমা শুরু হয়ে গেছে। যাদের আপনার ই পাসপোর্টে আপনার ই পাসপোর্ট করতে পারবেন না, অনেকের দেখা যায় যে আপনার জন্ম তারিখ বা বিভিন্ন সমস্যার কারণে যারা ই পাসপোর্ট করতে পারবেন না, তারা ইচ্ছা করলে এখন এমআরপি পাসপোর্ট করতে পারবেন। এই হচ্ছে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ তথ্য। আর তথ্যগুলো আপনারা একটু শেয়ার করে দিবেন, কারণ তথ্যগুলো অনেকের জানা প্রয়োজন। যেহেতু অনেকে আমার পাসপোর্টের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছেন, তাদের আর চিন্তা করার কোনো কারণ নাই। এবং যেগুলো আপনার পেন্ডিং রয়েছে পাসপোর্ট, অনেকগুলোর দেখছেন স্লিপ নাম্বার পান নাই, সেগুলো কিন্তু আস্তে আস্তে আশা করি আপডেট হয়ে যাবে। আর যেগুলো আগে থেকেই আপডেট হয়ে গেছে, স্লিপ নাম্বার বা এমএস নাম্বার, যে নাম্বারটা যেটা পেয়ে গেছেন, তাদের চিন্তা করার কারণ নাই, তাদের খুব দ্রুত কিন্তু পাসপোর্ট গুলো প্রিন্টিং হচ্ছে। যেমন 11 সিরিয়ালের পাসপোর্ট অলরেডি প্রিন্ট কমপ্লিট হয়ে গেছে অনেক আগে, মানে গত সপ্তাহে অলরেডি আমরা দেখলাম যে মোটামুটি ওগুলো প্রিন্ট হয়ে গেছে। এবং 12 সিরিয়ালের যে পাসপোর্ট গুলো, সেগুলো কিন্তু অনেক পাসপোর্ট কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এবং যেগুলো বাকি আছে এগুলো কিন্তু ধীরে 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 আপনার স্টেপ বাই স্টেপ কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। আর প্রিন্ট হয়ে গেলে দ্রুত পাসপোর্ট পেয়ে যাবেন। তাই এই পাসপোর্ট নিয়ে মানসিক চিন্তা যারা এতদিন ছিলেন তাদের জন্য এটাই সবচেয়ে বড় সুখবর। অপেক্ষা করেন। আর যাদের সমস্যা ই পাসপোর্ট, তারা এমআরপি পাসপোর্ট করেন। ধন্যবাদ সবাইকে।